আসসালামু আলাইকুম। এখন আমরা 5.1-এর বাকি যে অঙ্ক আছে 12 থেকে, সেগুলো হচ্ছে তোমার সমাধান সেট নির্ণয় করো। তাহলে 12-র যে বাকি অংশ আছে আমরা সেগুলো সমাধান করব। ঠিক আছে, দেখো এই অঙ্কটা দেখো, m বাই n মাইনাস এক্স প্লাস n বাই n মাইনাস এক্স ইকুয়াল m প্লাস n বাই m প্লাস n মাইনাস এক্স। ঠিক আছে, এটার আমরা সমাধান করব, সমাধান সেট নির্ণয় করব। ঠিক আছে, তাহলে দেখো এই অংশটা দুই রকম, কিন্তু এই অংশটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা আলাদা করতে পারি। যেমন এখানে প্লাস দেওয়া আছে, এটাকে আমরা প্লাস দেয় আলাদা করে লিখতে পারি। যেমন এভাবে m বাই m মাইনাস এক্স প্লাস n বাই n মাইনাস এক্স ইকুয়াল, দেখো এটা আমরা লিখতে পারি m বাই m প্লাস n মাইনাস এক্স, আর এই জায়গার প্লাস প্লাস n বাই m প্লাস n মাইনাস এক্স। ঠিক আছে, এটা দুইটা অংশ আমরা ভাগ করে নিলাম, লেখা আলাদা করে নিলাম। ঠিক আছে, তাহলে বা এরপরে দেখো আমরা এই অংশটাকে এখানে নিয়ে আসবো আর এটার পাশে নেব। তাহলে m বাই m মাইনাস এক্স মাইনাস, এটা আমরা নিয়ে নিই এর পাশে, তাহলে এটা প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস m বাই m প্লাস m মাইনাস এক্স ইকুয়াল, কিন্তু আমাদের এখানে আছে m বাই m মাইনাস m মাইনাস এক্স মাইনাস এই অংশটা n বাই n মাইনাস এক্স, এটাতে পাশে নিলে এটা প্লাস আছে, হয়ে যাবে মাইনাস মাইনাস n বাই n মাইনাস এক্স। এরপর আমরা কি করবো, এটাকে লসাও করবো। ঠিক আছে, এই বাম সাইড লসাও করবো, আবার ডান সাইড লসাও করবো। বাম সাইড লসাও করলে কি হবে, দেখো এই হরগুলোর লসাগু হচ্ছে m মাইনাস এক্স আর m প্লাস n মাইনাস এক্স। ওকে, এখন দেখো এই লসাগুকে আমরা যদি m মাইনাস এক্স দ্বারা ভাগ করি তাহলে থাকে m প্লাস n মাইনাস এক্স। তাহলে আমরা ওই m এর সাথে গুণ হবে, তাহলে m ইন্টু m প্লাস n মাইনাস এক্স মাইনাস এই m এর সাথে আবার এই অংশকে যদি আমরা এই হর দিয়ে ভাগ করি তাহলে সেটা হবে m মাইনাস এক্স। তাহলে m এর সাথে গুণ হয়ে যাবে m মাইনাস এক্স। ওকে, এরপরে এই অংশটাও অনুরূপভাবে আমাদের লসাগু করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে হবে হর দুটার লসাগু করলেও যা আছে তাই m প্লাস n মাইনাস এক্স আর n মাইনাস এক্স। এখন দেখো যে এই যে লসাগু পেলাম, এটা যদি আমরা এই হর দ্বারা ভাগ করি তাহলে এটা পাওয়া যায় n মাইনাস এক্স পাই। তাহলে n মাইনাস এক্সকে n দ্বারা গুণ, তাহলে n ইন্টু n মাইনাস এক্স মাইনাস, আর n আছে না, n এর সাথে আমরা যদি এটা দ্বারা ভাগ করি তাহলে এটা থাকে m প্লাস n মাইনাস এক্স। ঠিক আছে, এখন বলে আমরা এখন এই অংশটারে আমরা গুণ করে নেব, উপরের যে লব আছে লব অংশটা আমরা গুণ করে ফেলব। গুণ করে নিলে কি হয়, দেখো m কে m দ্বারা গুণ করলে m স্কয়ার, m কে n দ্বারা গুণ করলে প্লাস mn, m কে x দ্বারা গুণ করলে মাইনাস mx, এটার সাথে গুণ করলে মাইনাস m স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস mx, আর যে m মাইনাস এক্স m প্লাস n মাইনাস এক্স ইকুয়াল n স্কয়ার, এটার সাথে গুণ করে দাও n স্কয়ার মাইনাস nx
মাইনাস এন এম মাইনাস এন স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এন এক্স বাই m plus n minus x n minus x বা দেখো এখন এই অংশটারে এই m স্কয়ার বাদ যাবে, তারপরে mx বাদ যায়, থাকে শুধু m বাই m minus x m plus n minus x ইকুয়াল এখানে আমাদের n স্কয়ার বাদ যায়, তারপরে nx বাদ যাবে, আর আছে মাইনাস এখানে থাকবে মাইনাস nx বাই m plus n minus x n minus x। ওকে, এখন দেখো বা দুই দিক থেকে আমাদের কি চাই mx, যেমন হর এবং লবের মধ্যে যদি একই রকম জিনিস থাকে উভয় পাশে তাহলে আমরা বাদ দিয়ে দিতে পারি। যখন এখানে mn আছে, এখানে mn আছে বা nm আছে, যাই হোক একই কথা। আর এখানে আছে কি m plus n minus x, এখানে আছে m plus n minus x। তাহলে এই অংশটা আমরা বাদ দিলে থাকে কি, আমরা গুণ করেও বাদ দিতে পারি, এটা ভাগ করেও বাদ দিতে পারি, ঠিক আছে। এই জন্য এটা আমরা উভয় দিক থেকে বাদ দিতে, তাহলে 1/m minus x। আর এই ডান পাশে থাকবে -1, কারণ এখানে তো মাইনাস আছে, এই কারণে -1 n minus x। বা এটাকে আমরা কি করবো, এখন কোনাকুনি বা আড়াআড়ি গুণ করে দেবো, ঠিক আছে। এটার সাথে এটার গুণ, তাহলে n minus x ইকুয়াল এই অংশের সাথে অংশে -1 এর গুণ, তাহলে -1 m minus x। ওকে, এরপরে বা n minus x ইকুয়াল -m minus a plus x। এর পরের অংশ আমাদের হচ্ছে কি, এখন আমাদের বা এখানে x গুলো একদিকে নেব, -x এখানে আছে, আর এই প্লাস এক্সটা এইদিকে নিয়ে আসলে -x হবে, ইকুয়াল -m, আর nটার আমরা পাশে নিলে এটার সামনে প্লাস আছে, এটা হয়ে যাবে -n ইকুয়াল বা এখানে -x আর -x লিখতে -2x, আর এখানে লিখতে পারি আমরা -m plus n। উভয় দিক থেকে আমরা যদি মাইনাস বাদ দিই তাহলে x ইকুয়াল, উভয় দিক থেকে মাইনাস বাদ চলে যাবে, x ইকুয়াল m plus n/2 আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে x এর মান পেলাম আমরা m plus n/2। তাহলে এটাকে আমরা যদি সেট আকারে লিখি, তাহলে নির্ণয় সমাধান সেট ইকুয়াল m plus n/2, এটা অ্যান্সার, ঠিক আছে।